দেখতে দেখতে আমের সিজন চলেই আসলো। চারপাশে পাঁচফোড়ন দিয়ে আচার বানানোর ফ্লেভার। আমারও খুব ইচ্ছে করছিল খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর। আচার বানানোর জন্য 5 কেজি আমকে খোসা সহ ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভিতরের আটিটা ফেলে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি রোদে দিয়ে দিব। কাঁচা আমগুলো কাটার সময় যে কষগুলো বের হয়েছে রোদে দিলে আমের কষগুলো শুকিয়ে যাবে। অন্য পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। আচারের মধ্যে যত বেশি তেল দেওয়া যায় ততই আচারটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। চুলার আঁচটা আমার একটু হাইতে ছিল। আমি এখন খুবই লোতে রেখে দিব, কারণ তা না হলে বাবলস উঠে সবগুলো তেল গড়িয়ে পড়ে যাবে। আমি এখানে কিছু মশলা অ্যাড করছি, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে কিছু শুকনো মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। চুলার আঁচটা লোতেই আছে, লোতেই থাকবে। হালকা একটু ভাজা ভাজা হলে সাথে রাঁধুনির পাঁচফোড়ন বাকি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 5 কেজি আমের আচার দিব, তাই পরিমাণে একটু বেশি পাঁচফোড়নটা ব্যবহার করছি। 2-1 মিনিট সময় ধরে বাকি মশলাগুলো তেলে ভেজে নিয়েছি। সাথে সাদা ও কালো সরিষা ব্যবহার করছি। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখলেনই কত সুন্দর বাবলস উঠেছে। বেশ খানিক লবণ, স্পাইসির জন্য গুঁড়ো মরিচ, স্বাদ অনুযায়ী চিনি, আদা রসুন পেস্ট, সবগুলো উপকরণ দিয়ে তেলের মধ্যে আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। অফ ক্যামেরায় 2 চামচের মতন ভিনিগার ব্যবহার করে চুলাটা অফ করে রেখে দিয়েছি। দমে আমটা সিদ্ধ হয়ে যাবে। আচার দিয়ে সব থেকে বেশি খেতে ভালো লাগে আচারি বিফ বা মাংস, ডাল দিয়ে ভাত, খিচুড়ি বা পোলাও। সন্ধ্যায় আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতেও দারুণ লাগে। যে কোনো আচার যত রোদে দেওয়া যায় আর পুরনো হয়, সেই আচারের স্বাদও তত বেশি হয়।